আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে গড়তে হবে, বলছেন তারেক রহমান। এদিকে অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্যে ভারতের বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষক গ্রেপ্তার। জানাবো সমকামিতা, ট্রান্সজেন্ডার, এলজিবিটিকিউ প্রমোটের অপচেষ্টায় আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে, বলছেন শারজিস আলম। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট চায় জামায়াত। এবং সর্বশেষ জানাবো একদিনে ৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে গড়তে হবে, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আজ একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে। আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক, কিন্তু দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নেওয়া, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান তৈরি করতে হবে। যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার পশ্চিম লন্ডনের একটি ৫ তারকা হোটেলে আরাফাত রহমান কেকে স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, আমরা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি। এই নির্বাচনের জন্য আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছে। এটি মানুষের রাজনৈতিক অধিকার। আমরা এর মাধ্যমে এমন একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, যে সরকার মানুষের রাজনৈতিক কল্যাণের জন্য কাজ করবে। এ সময় দেশের সব বিভাগে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাস পরিবর্তনে আনা হবে। তারেক রহমান বলেন, বর্তমান দেশের ৪টি বিভাগে বিকেএসপি রয়েছে। আমার সরকার গঠন করলে প্রথমে সকল বিভাগে একটি করে বিকেএসপি করব, যাতে ভালো মানের খেলোয়াড়রা তৈরি হয়। তিনি আরও বলেন, আমরা ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ গঠন করার পরিকল্পনা গ্রহণ করতে পারি। অন্তত ২ ওয়ার্ডের মাঝখানে যদি ৩ থেকে ৪ বিঘা জমি বের করা যায়, সেখানে মাঠ করা হবে। বাচ্চারা খেলবে, মুরব্বিরা হাঁটবে, অর্থাৎ মানুষ সেখানে বুক ভরে শ্বাস নিতে পারবে। ঠিক এমন একটি চিন্তা আমাদের আছে। অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য ভারতে বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষক গ্রেপ্তার। পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ভারতের অপারেশন সিঁদুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের অভিজাত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিচিত অশোক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে রোববার গ্রেপ্তার করা হয়। এনডিটিভি অনলাইনে জানিয়েছেন, ক্ষতিকর কর্মকাণ্ড, সন্ত্রাসী বিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডের প্ররোচনা ও ধর্মীয় বিশ্বাসের অবমাননার সাথে সম্পর্কিত ফৌজদারি কার্যক্রম ধারায় অধ্যাপক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ই মে ফেসবুকের এক পোস্টে আলী লিখেছেন, আমি খুব খুশি যে এত ডানপন্থী মন্তব্যকারী কর্নেল সোফিয়া কুরাইশির প্রশংসা করছেন, কিন্তু সম্ভবত তারা এমনভাবে জোরে জোরে দাবি করতে পারেন যে গণপিটুনি, নির্বাচনে বুলডোজার হামলার শিকার এবং বিজেপির ঘৃণা ছড়ানোর শিকার অন্যান্যদের ভারতীয় নাগরিক হিসাবে সুরক্ষিত রাখা হোক। ২ নারী সেনার অনুসন্ধানমূলক উপস্থাপনার দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ, তবে দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে হবে, অন্যথায় এটি কেবল ভণ্ডামি। পোস্টটিতে ভারতীয় সেনাবাহিনীর মুসলিম কর্মকর্তা সোফিয়া কুরেশি এবং মুসলিমদের বিরুদ্ধে আক্রমণের বিষয় নিয়ে কথা বলা হয়েছিল। এই সোফিয়া কুরেশি অপারেশন সিঁদুর চলাকালীন নিয়মিত প্রেস ব্রিফ করেন। সোমবার হরিয়ানা নারী কমিশন জানিয়েছেন, অধ্যাপকের বক্তব্য ভারতীয় সন্ত্রাস বাহিনীর মহিলা অফিসারদের অবমাননা করেছে এবং সাম্প্রতিক বৈষম্যকে উস্কে দিয়েছে। পরে এক্স এর এক পোস্টে অধ্যাপক আলী তার মন্তব্যে ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, আমার পুরো মন্তব্যই ছিল নাগরিক এবং সেনা উভয়ের জীবন রক্ষা করার বিষয়ে। তাছাড়া
আমার মন্তব্যে এমন কিছু নেই যা নারী বিরোধী বলে ব্যাখ্যা হতে পারে, তবে অধ্যাপক আলী এই মন্তব্য নাশকতামূলক কার্যালয়ের প্ররোচনা দেওয়া হয়েছে অভিযোগ করে শনিবার হরিয়ানার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির যুব শাখার সাধারণ সম্পাদক যোগেশ জাঠেরি মামলা করেন। সমকামিতা, ট্রান্সজেন্ডার, এলজিবিটিকিউ প্রমোটের অপচেষ্টায় আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে, বলছেন শারজিস আলম। সমকামিতা, ট্রান্সজেন্ডার, এলজিবিটিকিউ প্রমোটের অপচেষ্টায় আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠন শারজিস আলম। 18 মে রোববার বিকেল 4টার দিকে এক ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন। ফেসবুকে তিনি লিখেছেন, নারীদের অধিকার রক্ষায় যে কোনো যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে, কিন্তু যেসবের আড়ালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যদি সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটিকিউ এর মতো জঘন্য ও ধ্বংসাত্মক কালচারগুলোকে প্রমোট করা হয়, তবে সেই অপচেষ্টা আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে। তিনি লেখেন, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র ধ্বংস করা এই মরণ ব্যাধিকে যেসব মানসিক বিকারগ্রস্তরা লালন বা প্রমোট করার চেষ্টা করেছে তাদের মানসিক চিকিৎসা করানো হোক, কিন্তু তাদের প্রশ্রয়ের প্রশ্নই আসে না। এটাই যে ক্যান্সার, যা ধীরে ধীরে আপনার ঘর থেকে শুরু করে জাতি পর্যন্ত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে, সেই সুযোগ আমরা করে দিতে পারি না। শারজিস আলম লেখেন, পাশাপাশি পতিতাবৃত্তির মতো মর্মান্তিক নির্যাতন কখনো পেশা হয়ে দাঁড়াতে পারবে না, বরং যারা বাধ্য হয়ে কিংবা ফাঁদে পড়ে এই পেশার সাথে ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছেন তাদের সেই পথ থেকে ফিরিয়ে এনে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পুনর্বাসন করা হোক। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট চায় জামায়াত। জুলাই সনদ চূড়ান্ত করতে এবং এটিকে আইনি ভিত্তি দিতে গণভোট চায় জামায়াত ইসলামী। এছাড়াও এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবে না বলেও প্রস্তাব দিয়েছে দলটি। আলোচনা শেষে জামায়াত নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে বা ঐকমত্য হয়নি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের বিষয় এক করে কোন পদ্ধতিতে তা আইনগত ভিত্তি পাবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এক্ষেত্রে জামায়াত ইসলামের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে তারা গণভোট চান। জামায়াতে নায়েবে আমির বলেছেন, গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক এবং চার্টারের বাইরে যদি কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থাকে সেটাকে অন্তর্ভুক্ত করে গণভোট চায় জামায়াত। গণভোট চাওয়ার কারণ ব্যাখ্যা করে আব্দুল্লাহ তাহের বলেন, গণভোট হচ্ছে সব মানুষের মনের প্রতিনিধিমূলক একটি ব্যবস্থা। সাধারণ মানুষ এখানে সিদ্ধান্ত নেবেন। গণভোটের মাধ্যমে এর আইনগত একটি ভিত্তি হবে। সংস্কারের প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে 5টি সংস্কার কমিশন গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন ঐকমত্য কমিশন। এর অংশ হিসেবে জামায়াতের সঙ্গে আলোচনা হয়। এর আগে 26শে এপ্রিল দলটির সঙ্গে আলোচনা হয়েছিল। গতকাল দলটির সঙ্গে ঐকমত্য কমিশন সর্বপ্রথম পর্যায়ে আলোচনা শেষ হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করা হবে। এর নাম হবে জুলাই সনদ। বিতর্কিত নির্বাচন করলে মেয়াদ শেষেও নির্বাচন কমিশনদের শাস্তির বিধান রাখা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।